হয়তো জ্ঞান বিক্রি করতে চায়। আমি না হয় জ্ঞানটা বিতরণই করি। আর আজকে আমরা কথা বলব প্যারাসেলিং নিয়ে। আপনি যদি প্যারাসেলিংকে একটি সাধারণ রোমাঞ্চকর খেলা হিসেবে ভেবে থাকেন তাহলে আপনি নেহাত বড় ভুল করতেছেন। কারণ প্যারাসেলিং বহন করে জীবনের গভীর একটি শিক্ষা। প্যারাসেলিং গেমটি আপনার আয়োজন করার জন্য প্রয়োজন একটি প্যারাশুট, ১০০০ মিটারের সুতা বা দড়ি এবং একটি স্প্রিং বোর্ড। আর প্যারাশুটটিকে দড়ির সাহায্যে স্প্রিং বোর্ডের সাথে শক্ত করে বেঁধে দেওয়া হয় এবং যখন স্প্রিং বোর্ড চালানো হয় তখন ওই বেঁধে দেওয়া প্যারাশুটটি দড়িতে একটি টান অনুভব করে। তখন সে ভূমির সাথে একটি আণত কোণ উৎপন্ন করে এবং অনেক উপরে উঠে যায়। এখন দেখেন ওই দড়ির উচ্চতা যতটুকু হয় প্যারাশুটটি ঠিক ততটাই উপরে উঠতে পারে। এখন আপনি ভাবতে পারেন যদি দড়িটি ছিঁড়ে যায় তাহলে হয়তো ওই প্যারাশুটটি আকাশ ছুঁয়ে ফেলবে। কিন্তু বাস্তবে উল্টো ঘটনা ঘটে। বাস্তবে ঠিক তার বিপরীতটি ঘটে। যদি দড়িটি ছিঁড়ে যায় কিংবা স্প্রিং বোর্ডটি নষ্ট হয়ে দাঁড়িয়ে যায় তাহলে প্যারাশুটটি ধীরে, ধীরে মাটিতে পতিত হয়। তেমনি আমাদের জীবনে একটি ঘটনা আছে এবং আমাদের জীবন ব্যবস্থার সাথে সেটি সম্পর্কিত। আমরা সবাই পরিবার ব্যবস্থার মধ্যে থাকি। আমরা মনে করি আমাদের যেই গতি, আমাদের যে সম্ভাবনাময় জীবন, সেটা হয়তো পরিবার ব্যবস্থাটি না থাকলে আমরা হয়তো অনেক উপরে উঠে যেতে পারতাম। কিন্তু আসলে না। পরিবারে যদি আমাদের না থাকতো তাহলে আমাদের যে সম্ভাবনাময় জীবন, আমাদের যে গতি, আজকের আমাদের যে অবস্থান, সেটা আর কখনো থাকতে পারত না।